পর্যটন কেন্দ্র এখন অটোর দখলে। আর এই অটোওয়ালারা এই সুযোগে পর্যটকদেরকে যেইভাবে গলা কাটছে, পকেট কাটছে, যেইভাবে যেই সুযোগে যা পারছে সেটাই করছে। এসেছিলাম বউ বাচ্চা নিয়ে কক্সবাজার ঘুরতে। এসেই অনেক দেখছি এর আগে ফেসবুক বা ইউটিউবে যে অটোওয়ালাদের দৌরাত্ম্য কক্সবাজারে থামানোই যাচ্ছে না, দিন দিন আরও বেড়েই যাচ্ছে। আমিও এই সিন্ডিকেটের আওতায় পড়ে গেছি এই কক্সবাজার এসে। তো আজকে কক্সবাজারে মেরিন ড্রাইভ রোডে ঘুরতে গিয়েছি অটো নিয়ে। তো অটোটা আমার সাথে কন্ট্যাক্ট হলো 700 টাকা। তো আমাকে বলছে যে আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি হলো দুপুর 1:30টার পরে উঠছি অটোতে। ওঠার পরে সেই অটোতে হোটেলে আসছি মাগরিবের ঠিক পরপরই। আর মাগরিবের আজান দেয় 6:45টায়। তো 10 মিনিট দেরি হতে ও আমার কাছ থেকে আরও চাচ্ছে, প্রায় 200 থেকে 300 টাকা চার্জ করতেছে। পরবর্তীতে ওর সাথে একটু বাগদ্বন্দ্বে জড়িয়ে যাই। ওর জায়গায় অটো রয়েছে, ও টাকা নেবেই, টাকা ছাড়বে না। আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। এক কথা অনেক তর্কাতর্কি হয়েছে টোটালি। তো তর্কাতর্কির পরে আমি যখন বললাম যে আমি ট্যুরিস্ট পুলিশকে ফোন করব। কি একটা অবস্থা, তাহলে আমরা এখানে এসে খাইতাম। হ্যাঁ, আপনি তো আমাদের ঘুরে নিয়ে গেলেন, আমরা বলছি আপনি বললেন যে আমরা 1 মিনিট লাগবে, ঘুরে গেলাম। পরে আপনাদের বিচে না সন্ধ্যায় তো এখন 7টা বাজে, কি কয় সন্ধ্যায় 7টা এখন, আপনার সমস্যা হলে আপনি বলবেন। 7টা 20 বাজে এখন। আমাদের সময় নষ্ট হইছে না, আমরা এখানে না ঘুরে এখানে নামো, দাঁড়াও, একটু দাঁড়াও, নিচে দাঁড়াও, এনে পরিষ্কার জায়গা তো, দাঁড়াও। ঘুরতে গাঞ্জাম করে লাভ আছে? খাও গান। তো যখন বললাম যে ট্যুরিস্ট পুলিশকে ফোন দিব, তখন আস্তে করে নরম হয়ে গেছে। তো নরম হয়ে পরে আমি ওকে তাও 100 টাকা বেশি দিছি, এই আর কি অবস্থা। তো আপনারা সব সময় সাবধান থাকবেন, কক্সবাজারে অটোওয়ালাদের থেকে সাবধান।